নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে আপনাকে নিয়ে ঠিক কি চিন্তা করছিলেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পার্সনের লাস্ট নাইট কারেন্ট ফিলিংস কি ছিল আপনাদেরকে কেন্দ্র করে, সেটাই আমরা জানতে চলেছি। এবং এখানে গতকাল রাত্রে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবলেন তা জানবার জন্য প্রথমেই নিজের পার্সনের নাম অবশ্যই মনে মনে 3 বার নেবেন। এবং আপনাদেরকেও আমি জানাচ্ছি অনেক গুড মর্নিং বা সুপ্রভাত। যে যার পার্সনকেও কিন্তু সুপ্রভাত জানাতে ভুলবেন না। মনে মনে ওনার মুখটা মনে করবেন আর ওনাকে যেন আপনি সামনে দাঁড়িয়ে সুপ্রভাত বা গুড মর্নিং বলছেন এরকম ভাবেই কিন্তু কল্পনা করবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের কারেন্ট ফিলিংস কি ছিল গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে। গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে কেন্দ্র করে ঠিক কি ভাবছিলেন তা দেখে নেব। গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে কেন্দ্র করে ঠিক কি ভাবছিলেন, গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে কেন্দ্র করে ঠিক কি ভাবছিলেন আমরা এই মুহূর্তে জানতে চলেছি। ওকে, কিং অফ ওয়ান্ডস এসে গেছে, 3 অফ ওয়ান্ডস, সব ওয়ান্ডস এনার্জি আসছে এখানে। বা কুইন অফ ওয়ান্ডস, পরপল ওয়ান্ডস, স্ট্রেংথ কার্ড, প্রত্যেকটা ফায়ার এনার্জির কার্ড আসছে, দ্য হারমিট। ওকে, লাস্টে শুধু একটা এখানে আর্থ এনার্জির কার্ড এসছে, বাকি সব কিন্তু এখানে দেখুন আপনারা ওয়ান্ড এনার্জি এসছে, বাকি সব এখানে অগ্নিতত্ত্বের কার্ডগুলো কিন্তু এখানে এসেছে। সো এখানে গতকাল রাত্রে আপনার পার্সন আপনাকে নিয়ে যাই ভাবুন না কেন, সেই ভাবনার মধ্যে না সেই জ্বালা জ্বালা টাইপের যে একটা প্যাশন, ভীষণ ভীষণ প্যাশনেট টাইপের থিঙ্কিং, ভীষণ ডিপ থিঙ্কিং, এবং এই যে থিঙ্কিং সেটার মধ্যে আপনার প্রতি কিন্তু একটা কোথাও গিয়ে চাপা রাগও ছিল। কিছু কিছু সময়ে আপনার পার্সন না মানে আপনার উপরেই যেন উনি দোষারোপ করতে চাইছিলেন, যে কোনো দূরত্ব এসে থাকলে, কোনো সমস্যা হয়ে থাকলে এগুলোও যেন আপনার জন্য হয়েছে, বা এখানে ওনার আপনার প্রতি একটা চাপা রাগ টাইপের কোনো কিছু এখানে প্রকাশ পাচ্ছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন হয়তো আপনার প্রতি কিছু একটা করেছিলেন, মানে উনি হয়তো আপনার বিরুদ্ধে কোনো রকম কোনো ইগো দেখিয়েছিলেন, উনি আপনাকে ইগনোর করার চেষ্টা করেছিলেন, অ্যাভয়েড করার চেষ্টা করেছিলেন, ওনার কারণে হয়তো এই সম্পর্কটা কোনোভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল। কিন্তু এখানে আপনার স্পেসিফিক পার্সন অ্যাকচুয়ালি এরকম বলতে চাইছেন যে আপনার জন্যই যেন সব কিছু হয়েছিল, আপনি তো এটা করতে পারতেন, আপনি তো ওটা করতে পারতেন। সাপোজ কেউ যেন কাউকে ব্লক করে দিচ্ছে সব দিক থেকে, সে কেন তার বাড়ির সামনে গিয়ে সেই ভায়োলিন নিয়ে সিনেমার মতো বাজায়নি, এরকম টাইপের একটা আবদার। অর্থাৎ এখানে আপনার স্পেসিফিক পার্সন না গতকাল রাত্রে আপনাকে নিয়ে যে চিন্তাগুলো করছিলেন সেগুলোর মধ্যে বেশ কিছু অযৌক্তিক ব্যাপার স্যাপারও ছিল, মানে কোনো যুক্তি বুদ্ধির ধার ধারছি না, শুধু রাগ, শুধু জেদ, মানে রাগ জেদ প্যাশন, কিছু কিছু ক্ষেত্রে জেলাসি। এই মানুষটার আপনার প্রতি কিছু একটা জেলাসি টাইপের এনার্জিও কিন্তু এখানে কাজ করছিল। অর্থাৎ এখানে কোথাও গিয়ে আপনার পার্সনের এটা হয়তো মনে হতে পারে যে আপনি তো আপনার লাইফটা একদম দুর্দান্ত কাটাচ্ছেন ওনাকে ছাড়া, বা আপনার জীবনে সব কিছু একদম সর্টেড রয়েছে, বা আপনি আপনার জীবনটা অনেক ভালোভাবে ম্যানেজ করছেন, এবং এখানে মানে আপনার প্রতি একটা যেন সেই কিরকম চাপা রাগ, চাপা হিংসা টাইপের একটা ওনার মনের মধ্যে কাজ করছিল। মানে আপনি তো আপনার লাইফটা খুবই ভালো কাটাচ্ছেন, আপনি এনজয় করছেন, মানে আপনি যেন একটু কম এনজয় করলে ওনার ভালো লাগে, আপনি যেন একটু খারাপ থাকলে ওনার ভালো লাগে। অ্যাকচুয়ালি যে উনি আপনার খারাপ চাইছেন বা আপনি খারাপ থাকুন সেটা চাইছেন, এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে আপনার পার্সনের কোথাও গিয়ে একটা অদ্ভুত টাইপের মানে একটা জেলাসি টাইপের এনার্জি কাজ করছে, যা হ্যাঁ ও তো আমায় ছাড়া বেশ ভালোই আছে, আমি ওর সাথে কথা বলি না তাতে ওর কিছুই যায় আসছে না, বা এখানে আমি একাই চিন্তা করছি, বা কেন ও এরকম করলো, কেন এটা হলো, কেন ওটা হলো। অর্থাৎ এই সিচুয়েশনের মধ্যে যাই এসে থাকুক না কেন, সমস্ত দোষটা যেন আপনার পার্সন আপনার ঘাড়ে চাপানোর চেষ্টা করছিলেন। মানে এখানে উনি নিজের দোষটাকে দেখতে পারছেন না, উনি ওনার কি করা উচিত সেটার উপর ফোকাস করছেন না, কিন্তু আপনার এই করা উচিত ছিল, আপনার ওটা বলা উচিত ছিল, আপনি তো এরকম করতে পারতেন। হয়তো উনি আপনাকে সময় সময় কিছু কিছু সময় এমন আচরণ করেছেন যে উনি আপনাকে মনেই রাখেননি, উনি আপনাকে ভুলে গেছেন, কিন্তু উনি আজকে দোষ দিচ্ছেন যে আপনি ওনাকে ভুলে গেছেন, আপনার জন্য এখানে দূরত্ব এসছে। এবং বেশ কিছু ক্ষেত্রে এই মানুষটার মনের মধ্যে না একটা জেলাসি টাইপের মানে একটা বাজে জেলাসি টাইপের এনার্জি এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সব কিছু মানে বলার পর, এই সব কিছুকে করার পর মানে ও একটু কম ভালো থাকলে ভালো,
ওর একটু কম ভালো হলে ভালো, বেশ ওরও বেশ এরকম হবে, ওর বেশ এরকম লাগবে, বেশ খুব আনন্দ হবে। মানে সেই ছেলে মানুষই টাইপের একটা অদ্ভুত এনার্জি আপনার পার্সনের মধ্যে এখানে কাজ করছিল। তো এবার যদি আমরা চলে আসি এখানে কার্ড ওয়াইজ ডিসকাসারে, তো এখানে আপনার পার্সন আপনার প্রতি না ভীষণ ভীষণ প্যাশনেট থিঙ্কিং এখানে রাখছিলেন। এবং এখানে এখানে কিং অফ ওয়ান্ডস, তো সো এখানে আপনার পার্সনের একটা যেন হামবড়ই টাইপের একটা মানসিকতা আছে যে আমি যা বলবো তাই হবে, আমার কথা মতো সব কিছু হতে হবে, আমি সব কিছুকে কন্ট্রোল করব, আমার আমার অমুকের প্রতি একটা প্যাশনেট এনার্জিতে এসছি, মানে আমি এবার এখানে যেটা চাইবো সেটাই হবে। অর্থাৎ এখানে আপনার পার্সন যেন এরকম ভাবছেন যে রিলেশনশিপটা দুটো মানুষের ব্যাপার, কিন্তু এখানে উনি এরকম দেখাতে চাইছেন যেন উনি যা বলবেন তাই হবে, উনি যা করবেন তাই হবে, উনি যেরকমভাবে বলবেন সেরকমভাবে সব কিছু হতে হবে। মানে এখানে শুধুমাত্র নিজের মতামতের উপর আপনার পার্সন জোর দিতে চাইছেন। এবং এখানে কিন্তু আপনার পার্সন ওনার কোথাও গিয়ে এটা ইচ্ছা করছিল আর কি, যে উনি আপনার কাছে আসেন, উনি আপনাকে এসে কিছু একটা বলেন, উনি আপনার প্রতি কিছু একটা স্টেপ নেন, উনি আপনার প্রতি একটা কোনো রকম কোনো কিছু একটা প্যাশনেট কোনো একটা বোল্ড কোনো ডিসিশন নেন। এতক্ষণে আমি একটা প্রপার ওয়ার্ড ইউজ করতে পারলাম যে বোল্ড ডিসিশন, ভীষণ বোল্ড কিছু ডিসিশন উনি আপনার সম্পর্কে নিতে চাইছিলেন। কিন্তু এখানে না কিছু কিছু সময়ে এই মানুষটার থিঙ্কিংয়ের কথাবার্তা শুনলে আপনার মনে হবে যে উনি কিছু কিছু ক্ষেত্রে অন্যায় চিন্তাও কিন্তু করছেন। মানে এখানে অতিরিক্ত বেশি বোল্ড ডিসিশন নেবো, যা মুখে আসবে তাই বলে দেবো, যা করতে ইচ্ছা করবে তাই করে দেবো, এই করব ওই করব সেই করব, এগুলো করতে গিয়ে আপনার পার্সন কিন্তু কিছু কিছু সময় এরকমও ভাবতে পারেন যে উনি আপনার সাথে আসবেন, প্রচুর রাগের কথা বলবেন, উনি আপনার কাছে আসবেন যেন আপনার কাছে একটা ঝগড়া করার জন্য আসবেন, উনি যেন আপনার বিরুদ্ধে মারাত্মক কোনো অভিযোগ নিয়ে আসবেন। মানে এখানে আপনার পার্সনের যে লাভ ল্যাঙ্গুয়েজটা সেটাও আপনার প্রতি কোথাও গিয়ে মারাত্মক অভিযোগের জায়গা থেকে আসছে, সেটাও কোথাও গিয়ে মারাত্মক একটা কোনো রকম কোনো মানে একটা অদ্ভুত টাইপের একটা কোনো কিছু থেকে আসছে আর কি। আপনার প্রতি একটা প্রচণ্ড রকমের কোনো মারাত্মক একটা কোনো এনার্জি থেকে কিন্তু আপনার পার্সনের এই প্যাশনেট এনার্জিটা আসছে। মানে এখানে আপনার পার্সনের আপনার প্রতি যে ভালোবাসা নেই, থিঙ্কিং নেই তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন এরকম ভাবছেন যে উনি আপনার কাছে এসে আপনার সম্পর্কে একটা কোনো অভিযোগ করবেন, উনি আপনার কাছে আসবেন মনের ভালোবাসা থেকে, উনি আপনার প্রতি একটা ইন্টেন্স টানকে ফিল করছেন, কিন্তু উনি আপনার কাছে এসে আপনার প্রতি একটা কোনো অভিযোগ করবেন যে হ্যাঁ তুমি এরকম কথা বলতে পারোনি, কি তুমি এই করতে পারোনি, সেই করতে পারোনি, মানে এইরকম কিছু একটা কথা উনি ভাবছেন। আদারওয়াইজ এই মানুষটার মনের মধ্যে না এই সম্পর্কের প্রতি একটা যেন ওনার স্টেপ নেওয়ার ইচ্ছা। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনের সাথে, যাদের পার্সনের সাথে নিয়মিত কথা হয় বা যোগাযোগ হয়, তাদের মধ্যে একটা কোনো হিটেড আর্গুমেন্ট, তর্কাতর্কি, ঝগড়া এরকম পর্যায়েও কিন্তু বিষয়টা গড়াতে পারে। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন হঠাৎ করে আপনাকে হয়তো এসে কিছু কথা বলতে শুরু করেছেন, নো কন্ট্যাক্টে ছিলেন, হঠাৎ করে এসে কিছু কথা বলতে শুরু করা, এবং সেখানে বিষয়টা একটা ঝগড়া, আবার রাগারাগি, অভিযোগ, আবার পুরনো কথা টেনে একটা অশান্তিপূর্ণ কিছু সেখানে এগিয়ে যাওয়া, এটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। নেক্সট, এখানে আপনার পার্সনের যে আচার আচরণ যেটা ছিল গতকাল রাত্রে, সেটা ভীষণ ইম্পালসিভ, এক্ষুনি কিছু একটা বলতেই হবে, এক্ষুনি কিছু একটা করতেই হবে, তো সেটা থেকে একটা রাগারাগি টাইপের ব্যাপারও কিন্তু এখানে চলে আসছে। এই মানুষটা আপনার প্রতি একটা কোনো রকম কোনো কিছু কমিউনিকেশন করতে চাইছিলেন, এবং যেহেতু সেই কমিউনিকেশনটা ওনার কাছে করার মতো প্রপার উপায় ছিল না, উনি যেহেতু আপনাকে একটা কমিউনিকেশন দিতে পারছিলেন না, সেই সময় ওনার মনের মধ্যে একটা চাপা রাগের সৃষ্টি হচ্ছিল, একটা চাপা রাগ, একটা চাপা ফ্রাস্ট্রেশন, যেন মনে হচ্ছে মনের মধ্যেটা যেন পুরো জ্বলে যাচ্ছে, যেন পুরো জ্বালা জ্বালা টাইপের করছে, এরম টাইপের একটা ফিলিংস আপনার পার্সনের মনের মধ্যে গতকাল রাত্রে চলছিল। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনারা হয়তো আপনার পার্সনের কাছ থেকে কোনো রকম কোনো একটা, ওটাকে কি বলে, একটা কোনো কমিউনিকেশন, একটা অনলাইনে কোনো হাই হ্যালো বলা, সেটা আপনার পার্সন আইদার করেছেন বা এরকম কি করে উনি করবেন সেটার কথা ভীষণভাবে ভাবছিলেন। যদি এরকম উনি না করে থাকেন তাহলে আপনার সাথে যোগাযোগ করার কথা উনি ভীষণভাবে ভাবছিলেন। ওনার গতকাল রাত্রে লিটারালি আপনার সাথে কথা বলতে, আপনার সাথে যোগাযোগ করতে, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায় একটা হাই হ্যালো কোনো কিছু বলা, একটা মেসেজ পাঠানো, সেটা ওনার গতকাল রাত্রে আপনার প্রতি ভীষণভাবে ইচ্ছা করছিল। নেক্সট, যদি এখানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো কিছু স্টাক সিচুয়েশন চলছে,
আপনার পার্সন দীর্ঘদিন ধরে কথা বলছেন না, বা আপনার পার্সনের সাথে কোনো রকম কোনো প্রবলেম চলছে, আপনার পার্সনের সাথে সম্পর্কটা একই জায়গায় থেমে রয়েছে, আপনি যেরকমভাবে চাইছেন সম্পর্কটা এগোক সেরকমভাবে এগোচ্ছে না। তবে এবার কিন্তু আপনার এই যে রিলেশনশিপ সেখানে ফার্দার প্রোগ্রেস আসতে চলেছে। আপনার রিলেশনশিপের জায়গায় এবার কিন্তু একটা এগিয়ে যাওয়ার এনার্জি কিন্তু আসতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন এখানে কোনো রকম কোনো কিছু, যদি উনি আপনার থেকে দূরে রয়েছেন, যদি আপনার থেকে ওনার ফিজিক্যাল ডিস্টেন্স রয়েছে, তবে সেক্ষেত্রে উনি দূর থেকে কাছাকাছি আসা, কোনোভাবে দেখা করতে আসা, কোনো জায়গায় কোনো ট্রাভেল প্ল্যান বানানো, বা উনি নিজেও কিন্তু নিজের লাইফে কোনো জায়গায় ট্রাভেল করে যাওয়া, জার্নি করে যাওয়া, কোনো কাজের জন্য যাওয়া, বা বিদেশ যাত্রার কোনো রকম কোনো চিন্তাভাবনা করা, এগুলোও কিন্তু আনুষঙ্গিক চিন্তাভাবনা হিসেবে কাজ করতে পারে। নেক্সট, যদি এখানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি টাইপের সিচুয়েশন যদি ছিল, তবে সেক্ষেত্রে আপনার পার্সন একটা বড় রকমের মেজর ডিসিশন এখানে নিতে চলেছেন। এবং আপনার পার্সনের কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে আপনার দিক থেকে এখানে কোনো রকম কোনো থার্ড পার্টি রয়েছে। আর এই থার্ড পার্টি উনি হয়তো সত্যি সত্যি না থাকলেও উনি মন থেকে কল্পনা করে বানাচ্ছেন, কাল্পনিক সরি এটা কোনো রকম কোনো কাল্পনিক থার্ড পার্টি টাইপের কোনো কিছু কিন্তু হতে পারে। মানে এখানে হয়তো আপনার পার্সন নিজে থেকে এখানে কোনো রকম, এখানে হয়তো আপনার পার্সন নিজে থেকে কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে, কোনো থার্ড পার্টির মধ্যে এখানে রয়েছে। এখানে আপনার পার্সনের দিক থেকে কোনো রকম কোনো কিছু থার্ড পার্টি সিচুয়েশন কাজ করছিল, কিন্তু এখানে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি সেই দোষটাকে আনার চেষ্টা করছেন। যদি আপনার পার্সনের দিক থেকে এখানে কোনো থার্ড পার্টি নাও থেকে থাকে, আপনাদের মধ্যে নর্মাল কোনো দূরত্ব থেকে থাকে, এটা আপনার পার্সনের একটা কাল্পনিক সন্দেহ হতে পারে যে আপনি ওনাকে ছাড়া অন্য কারোর সাথে কোনো থার্ড পার্টিতে রয়েছেন। এবং গতকাল রাত্রে এই ধরনের চিন্তাগুলো ওনাকে রীতিমতন প্রচুর পরিমাণে বিরক্ত করছিল, যে আর ওনার মনের মধ্যে একটা রাগ টাইপের কোনো কিছু উঠে আসছিল। উনি যেন আপনাকে একটা মিথ্যা দোষারোপ করতে চাইছিলেন যে আপনার দিক থেকে থার্ড পার্টি রয়েছে, আপনার দিক থেকে এই রয়েছে, আপনার দিক থেকে সেই রয়েছে, আপনি অন্য কারোর সাথে কথা বলছেন। মানে এগুলো যদি সত্যি নাও হয়ে থাকে, তবে আপনার পার্সন এগুলো মিথ্যাভাবে এগুলো করার চেষ্টা করছিলেন, এই দোষারোপ আপনার সম্পর্কে আনার চেষ্টা করছিলেন। নেক্সট তো আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার পার্সন এখানে আপনার প্রতি না একটা কোনো কিছু অভিনয় করছেন, বা অভিনয় করে দেখানো, এরম টাইপের একটা কিছু, বাইরে থেকে বেশি ওভার স্মার্টনেস দেখানো। অ্যাকচুয়ালি অভিনয় নয় জিনিসটা, বিষয়টা হচ্ছে বাইরে থেকে বেশি ওভার স্মার্টনেস টাইপের কিছু আপনার পার্সন এখানে দেখাতে চাইছেন। মানে এখানে আপনার পার্সন ভিতর থেকে আপনাকে ভীষণ মিস করছেন, উনি আপনার সাথে যোগাযোগ করতে চান, ওনার মনের মধ্যে আপনাকে একটা হারিয়ে ফেলার ভয় কাজ করতে শুরু করেছে। ও আপনার পার্সনের মনের মধ্যে না রীতিমতন উনি যেন আপনাকে কখনো হারিয়ে ফেলতে পারেন, বা আপনাদের মধ্যে যদি কখনো দূরত্ব এসে যায়, এই ধরনের কোনো ভয় আপনার পার্সনের মধ্যে রীতিমতন কাজ করতে পারে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আপনার পার্সন সেগুলোকে মুখে একদমই বলে প্রকাশ করতে চান না। এখানে আপনার পার্সন না চালাকি দেখানোর চেষ্টা করছেন, এখানে আপনার পার্সন ওভার স্মার্টনেস দেখানোর চেষ্টা করছেন। আপনার পার্সন এটা দেখানোর চেষ্টা করতে পারেন, মানে ম্যানিপুলেট করা, সোজা কথায় যেটাকে বলতে গেলে, যে ওনার নিজের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে প্রচুর অভাববোধ কাজ করছে এই মুহূর্তে আপনার পার্সন না আপনাকে রীতিমতন প্রচুর পরিমাণে মিস করছেন। কিন্তু সেই অভাববোধকে উনি আপনার সামনে প্রকাশ করতে রাজি নন, সেই অভাববোধকে উনি আপনার সামনে স্মার্টলি লুকোনোর চেষ্টা করছেন। উনি এখানে ডিপ্লোমেসি দিয়ে বিষয়টাকে ডিল করবার চেষ্টা করছে, যে না আমার তো কিছুই আসতে যাচ্ছে না, আমি তো আমার লাইফটাকে দারুণ এনজয় করছি। মানে এখানে আপনার পার্সন এরকম দেখানোর চেষ্টা করছে যে উনি ওনার জীবনে একদম পারফেক্ট আছেন, উনি ওনার জীবনে একদম সম্পূর্ণ কন্ট্রোল বজায় রেখেছেন, উনি ওনার জীবনটাকে একদম দুর্দান্তভাবে এনজয় করছেন, উনি সব কিছুকে খুব স্পোর্টিংলি নিয়েছেন, উনি একদম ড্যাম স্মার্ট কোনো পার্সন, এটা আপনার পার্সন দেখানোর চেষ্টা করছেন। বেশ কিছু ক্ষেত্রে এটার পিছনে উদ্দেশ্য থাকতে পারে যে উনি আপনাকে ম্যানিপুলেট করেন, আর আপনাকে এটা দেখানোর চেষ্টা করেন যে আপনি অ্যাকচুয়ালি উনি আপনাকে ছাড়া ভালো আছেন, আর আপনাকে ছেড়ে উনি হয়তো সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, উনি গ্রো করছেন, উনি নিজের কথা ভাবছেন। আর এখানে যদি আপনি ওনার থেকে দূরে রয়েছেন, তবে সেখানে এটা আপনার হয়তো ওনাকে মিস করা উচিত, বা আপনি ওনার থেকে দূরে রয়েছেন তাতে ওনার কিচ্ছু আসছে যাচ্ছে না, উনি প্রচুর এখানে ভালো কিছু করছেন, ভালোভাবে রয়েছেন, এরকম কোনো কিছু এখানে আপনার পার্সনের মধ্যে একটা ব্যাড থিঙ্কিং কিন্তু কাজ করতে পারে। আর সেক্ষেত্রে আপনার পার্সন এখানে চালাকি দিয়ে আপনার থেকে একটা কমিউনিকেশন ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন। মানে এটাকে না বলা হয় যে সেই স্কারসিটি ম্যানিপুলেশন বা স্কারসিটি মাইন্ডসেট থেকে ক্রিয়েট করা। অর্থাৎ হচ্ছে
এখানে কোনো একটা, যারা ডার্ক সাইকোলজি নিয়ে ঘাটাঘাটি করেছেন তারা জানবেন যে কোনো রকম কোনো একটা জিনিসের যদি অভাব আপনার সামনে, বা সেই জিনিসটা খুব এক্সক্লুসিভ, সেই জিনিসটা যদি খুব লিমিটেড, এটা আপনার সামনে দেখিয়ে দেওয়া হয়, তাহলে আপনি সেই জিনিসটাকে গ্র্যাব করতে চাইবেন। আপনার পার্সন আপনার মনের মধ্যে না সেই জায়গাটাকেই হিট করতে চাইছেন। মানে এখানে আপনার পার্সন আপনাকে এটা দেখাতে চাইছেন যে উনি খুব স্পেশাল, উনি খুব এক্সক্লুসিভ, ওনার এনার্জি পাওয়া এত সহজ নয়, ওনার চিন্তাভাবনার যোগ্য আপনি হতে পারবেন না, এটা উনি দেখানোর চেষ্টা করছেন, যাতে ওনার এই আনবদার্ড ব্যাপারটা দেখে, বাইরে থেকে ওনার এই স্মার্টনেস দেখে, ওনার এই চালাকি দেখে আপনি ওনার সাথে যোগাযোগ করেন। এখানে এই ব্যক্তি আপনাকে ভিতর থেকে প্রচুর প্রচুর পরিমাণে মিস করছেন, কিন্তু উনি আপনার সামনে যে আচরণটা আপনার সামনে দেখাচ্ছেন সেটা সত্য নয়। আর এই মুহূর্তে আপনার কি করা উচিত জানেন? আপনি পুরোপুরি ঠান্ডা মাথায় থাকুন, উনি যা করছেন করুন, উনি যা করছেন করুন, উনি রাগ করছেন করুন, উনি স্মার্টনেস দেখাচ্ছেন দেখান, উনি যা পারছেন করুন। এবং ওনার জন্য না অপেক্ষা টাইপের এনার্জিতেও থাকবেন না, ওনাকে সম্পূর্ণরূপে ইউনিভার্সের কাছে লেট গো করে দিন। ইউনিভার্সকে শুধু এটা জানিয়ে দিন যে আপনি ওনাকে ভালোবাসেন, উনি যদি আপনার ভালোর জন্য আসার হন তাহলে আসবেন, এবং এখানে আপনি ইউনিভার্সের যে সিদ্ধান্ত সেটাকে মেনে নেবেন। আপনি ইউনিভার্সের প্রতি সমর্পণের ভঙ্গিতে, সারেন্ডারের এনার্জিতে থাকুন, আপনি দেখবেন যে এখানে আপনি জয়ী হবেন। এবং এখানে এই যে আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে এত রকমের খিচুড়ি, এত রকমের দোটানা, এত রকমের খায়ালি পোলাও যে চলছে, তো সেই সব জিনিসগুলোকে আপনার পার্সন চেপে রাখেন কি করে নিজের মনের মধ্যে? এত কিছু যেখানে মনের মধ্যে প্রসেস চলছে, এত কিছু যেখানে অ্যাকশন রিয়াকশন চলছে, তো সেখানে বাইরের দুনিয়ায় উনি এত কাম থাকেন কি করে? এখানে আপনার পার্সন না নিজের রীতিমতন সর্বশক্তি প্রয়োগ করে নিজের মনের মধ্যে আপনার প্রতি বিভিন্ন রকমের যে সফট ফিলিংস, আপনার প্রতি বিভিন্ন রকমের যে উইকনেস, সেগুলোকে চাপার চেষ্টা করেন। মানসিক দিক থেকে এই মানুষটা আপনার প্রতি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে দুর্বল, এনার আপনার প্রতি রীতিমতন দুর্বলতা রয়েছে, কিন্তু এই মানুষটা সেই দুর্বলতাকে ঢাকবার চেষ্টা করেন। এখানে উনি বাইরে থেকে দেখানোর চেষ্টা করেন যে উনি একদম বিশাল স্ট্রং, উনি ওনার লাইফে সব কিছু খুব ভালো করছেন, কিন্তু এখানে উনি ভিতর ভিতর হয়তো খুবই উদাস হয়ে পড়েন। এখানে হয়তো ভিতর ভিতর উনি নিজের সমস্ত মানসিক শক্তিকে আপনাকে শুধুমাত্র নিজের মনের মধ্যে থেকে মানে আপনাকে যাতে মিস না করতে হয়, আপনাকে যাতে উনি ভুলতে পারেন সেজন্য প্রয়োগ করেন। অ্যাকচুয়ালি উনি না আপনাকে ভুলতে চানও না, উনি আপনাকে মনে রাখতেই চান, কিন্তু আপনার সামনে উনি ভালনারেবল হতে চাইছেন না। আর এখানে গতকাল রাত্রে আপনার পার্সন এই যে কৃত্রিমভাবে আপনাকে জোর করে মনের মধ্যে সাপ্রেস করার চেষ্টা করছিলেন, সেটা যেন ওনার মনের মধ্যে কোথাও গিয়ে একটা হারমিট এনার্জি, কোথাও গিয়ে একটা অদ্ভুত টাইপের উদাস এনার্জি। হারমিট কিন্তু এখানে সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছে এরকমও নয়, হারমিট এখানে কিন্তু ফুল এনার্জিও নয়। এখানে হারমিট মানে হচ্ছে যে বিষয়টা থেকে প্রচুর উপলব্ধি সৃষ্টি হয় আমাদের মনের মধ্যে। হারমিট এখানে মানুষের মনের মধ্যে যেখানে একটা তার একটা ওয়াইজনেস নিয়ে আসে। এই যে আপনার পার্সন আপনার প্রতি এতটা প্যাশনেট, আবার উনি নিজের মনের মধ্যে এইসব ফিলিংসকে আপনার প্রতি ঢাকতে এই সমস্ত কিছু আপনাকে একটা কাল্পনিক সন্দেহ নিজের মধ্যে তৈরি করছেন। আবার এই ব্যক্তিটা আপনাকে দেখাতে চান না যে ইনি আপনাকে আদৌ মিস করেন, আবার নিজেকে উনি রোধ করার চেষ্টা করছেন। এই সব কিছু মিলিয়ে আপনার পার্সন না নিজেকে সমস্ত দিক থেকে উইথড্র করতে চাইছেন। আপনার পার্সন নিজের উপর সমস্ত ফোকাসকে অ্যাকচুয়ালি আনতে চাইছেন। এখানে আপনার পার্সন নিজের মধ্যে, নিজের উপর সমস্ত রকমের ফোকাসকে এনেছেন। আপনার পার্সন এখানে নিজের উপর কাজ করতে শুরু করেছেন। আপনার পার্সনের মধ্যে কিন্তু উইজডম আসছে। আপনার পার্সন নিজেকে বুঝতে শিখছেন, আপনার পার্সন নিজেকে চিনতে শিখছেন। ভেরি গুড। ওকে, এখানে আপনার পার্সনের মনের দিক থেকে প্রচুর হয়তো প্যাশনেট আপনার প্রতি থিঙ্কিং আসতে পারে, প্রচুর উনি আপনার প্রতি একটা এক্ষুনি গিয়ে কিছু একটা বললে হয়, এক্ষুনি গিয়ে একটা অ্যাকশন নিলে হয়, এরকম চিন্তাভাবনা এলেও ইনি ধৈর্য ধরে নিজেকে রোধ করছেন। এখানে আপনার পার্সন না নিজেকে জোর করে যেন আটকানোর চেষ্টা করছেন। উনি এখানে মানে ওনার হয়তো এখন মনে হচ্ছে যে উনি আপনাকে এসে যদি এখন কিছু বলতে শুরু করেন বা আপনার প্রতি যদি কোনো রকম কোনো স্টেপস নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের মধ্যে কোনো গন্ডগোল, কোনো ঝগড়া এরকম হতে পারে। ওনার মাইন্ডসেটটাও কিন্তু সেরকমই হয়ে রয়েছে, কিন্তু এখানে আপনার পার্সন সেই দিকটাকে কিন্তু রক্ষা করতে উনি যত্নশীল। এখানে আপনার পার্সন তাই ধৈর্য ধরছেন। যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্কে ডিস্টারবেন্স এসেছিল, তবে সেক্ষেত্রে আপনার পার্সন কিন্তু একটা ছন্দকে ফিরিয়ে আনা,
একটা নতুন করে রিলেশনশিপকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, এটার চেষ্টা করতে পারেন। ইয়েস, এখানে আপনার পার্সনের মধ্যে না রীতিমতন একটা ভয়, একটা নার্ভাসনেস, একটা টেনশন, একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে শুরু করেছে। এখানে আপনার পার্সনের মধ্যে রীতিমতন এই ভয়টা কাজ করছে যে উনি যদি আপনাকে হারিয়ে ফেলেন, আপনি যদি কোথাও চলে যান, আপনার লাইফে কি কেউ এসে গেল, আপনি কি করে এতটা শান্ত রয়েছেন, আপনি কি ওনাকে ভুলে গেলেন, এই ভয় আপনার পার্সনের মধ্যে না সর্বদা কাজ করে যে আপনি কি ওনাকে ভুলে গেলেন, বা এখানে কি কোনো রকম কোনো কিছু আপনাদের মধ্যে বড় রকমের দূরত্ব এলো, আপনাদের মধ্যে কি কেউ এসে গেল। আপনার পার্সন এটা হয়তো প্রকাশ করতে একদমই চান না। এই জায়গায় আপনার পার্সন প্রচুর ওভার স্মার্টনেস দেখানোর চেষ্টা করেন, এই জায়গায় আপনার পার্সন আপনাকে ম্যানিপুলেট করবার চেষ্টা করেন, কিন্তু মনে মনে এই মানুষটা আপনাকে মিস তো করেনি, আবার আপনাকে উনি হারাতে ভয় পান। এখানে না আপনার পার্সনের ইমোশনাল ম্যাচিওরিটির একটা অভাবজনিত বিষয় রয়েছে। মেন্টাল ম্যাচিওরিটি, ইমোশনাল ম্যাচিওরিটি, ইমোশনাল কামনেস, এটার একটা অভাব রয়েছে আপনার পার্সনের মধ্যে। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু এখানে আপনার প্রতি একটা কোনো রকম কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং টাইপের জিনিসকেও কিন্তু ফেস করছেন। এখানে আপনার পার্সন হয়তো আপনাকে একটা কোনো রকম কোনো বাইরে থেকে একটা দেখানোর চেষ্টা করছেন যে ওনার কিচ্ছু আসছে যাচ্ছে না, এবং উনি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু অ্যাকচুয়ালি এই মানুষটা নিজের অন্তর থেকে আপনাকে ভীষণ ভীষণভাবে চাইছেন তো বটেই, এবং আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং টাইপের কিছু একটা হচ্ছে যে আপনি সেই মানুষটা যাকে ওনার জন্য ক্রিয়েট করা হয়েছে, কিন্তু সেটাকে আপনার পার্সন না প্রচুর প্রচুর পরিমাণে মনের মধ্যে চেপে রাখার চেষ্টা করছেন। মানে আমি বলবো না, যাই হয়ে যাক, আমি চেপে রাখবো। আর সেই জিনিসটা আপনার পার্সনের মনের মধ্যে বিরাট বিরাট টাইপের মানসিক অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করছে। এখানে আপনাকে পাওয়ার পথে আপনার পার্সনের লাইফে হয়তো সেরকম কোনো বড় সমস্যা নেই, বড় কোনো প্রবলেম নেই, কিন্তু এই প্রবলেমকে আপনার পার্সন রীতিমতো নিজের মন থেকে ক্রিয়েট করছেন। এই প্রবলেমকে আপনার পার্সন কৃত্রিমভাবে মনের মধ্যে তৈরি করছেন। প্রবলেম নেই অথচ উনি প্রবলেমকে বানিয়ে নিচ্ছেন। মানে এখানে আপনার পার্সন আগে ওনাকে নিজের মধ্যে নিজেকে দেখতে হবে, আগে ওনাকে শান্ত হতে হবে। আর সেই সময় শেষ পর্যন্ত কিন্তু মানে এন্ড অফ দ্য ডে, মানে গতকাল রাত্রে সব কিছু ঘটনার যে শেষ ফল, আপনার প্রতি আপনার পার্সনের একটা নিঃশর্ত ভালোবাসা। শুরু হলো রাগ দিয়ে, সমর্পণ, সাপ্রেস, চেপে রাখা, চালাকি, কনফ্লিক্ট, নিজেকে নিজে বিচার করা, আর তারপর আপনার পার্সন কিন্তু আপনার প্রতি একটা নিঃশর্ত আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতি আসছেন। এবং এখানে আপনার পার্সনের হার্ট চক্র আপনার প্রতি ওপেন হচ্ছে, সমানে ভালোবাসা দেওয়া বা নেওয়ার জায়গাটি আপনার জন্য উনি ক্লিয়ার করছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।